আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ জ্বরে পুরো তো একেবারে পাতলা ছোট অবস্থা দেখছি চারদিকে। একদিকে ভয়ে কাঁপছে এনসিপি, একদিকে ভয়ে কাঁপছে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত যারা তারা, একদিকে ভয়ে কাঁপছে এতদিন যারা সমন্বয়ক নামে সারা বাংলাদেশটাকে তটস্থ করে রেখেছিল ইউনূস আমলে তারা। এবং দেখবেন যে আওয়ামী লীগের যে মিছিল এখন হয়, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তাই না, মানে কার্যক্রম নিষিদ্ধ দল, সেই কার্যক্রম নিষিদ্ধ দলেও যে লোকবল হয়, এই লোকবল এনসিপি যে এখন কার্যক্রমের মধ্যে আছে, এই এনসিপি সেই লোকবল জড়ো হয় না। যাক, সে আওয়ামী লীগ কি করবে না করবে, ইতিমধ্যে সারা দেশে তাদের শক্তি জানান দিচ্ছে, তারা সারা দেশে মিছিল করছে, তারা রাজধানীতে মিছিল করছে, এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা, সেটা হলো সেসব মিছিলে আওয়ামী লীগের লোকজন আর এখন ফেস ঢেকে রাখে না, মুখ ঢেকে রাখে না, মাস্ক পরে না, হেলমেট পরে না, তারা প্রকাশ্যে এসেই তাদের নিজেদের পরিচয় প্রকাশ করে মিছিল করে। সেই মিছিলগুলোকে একত্রিত করে যদি চিন্তা করা হয়, তাহলে গত 2 বছরে যা ছিল প্রেক্ষাপট, গত 2 সপ্তাহে তার চেয়ে যথেষ্ট পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের মুখে আসছে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। কি হবে সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে, তাই জানানোর জন্য আজকের এই আলোচনার আয়োজন। আমাদের এই আলোচনার সাথে থাকবেন, লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ফিরে যাচ্ছে 23 জুন নিয়ে। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কি ঘটতে পারে? আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক বার্তা পুলিশের। কি বলা হচ্ছে? আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সারা দেশে রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশেষ করে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করছে পুলিশ। এজন্য সারা দেশের সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 18 জুন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি কনফিডেন্সিয়াল মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো এক জরুরি বার্তায় সম্ভাব্য কর্মসূচি মূল্যায়ন করে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এ নিয়ে সংঘর্ষ এবং বাধা দিলে পুলিশের উপর তারা ক্ষুব্ধ হতে পারে। বিষয়টি অনুধাবন করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। এদিকে শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমরা এই সংক্রান্ত নির্দেশনা পেয়েছি, তবে নির্দিষ্ট কোনো বড় থ্রেট বা হামলার আশঙ্কা নেই। এটি আমাদের নিয়মিত সতর্কতার অংশ। তিনি আরো বলেন, 23 জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি। তিনি আরো বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকপোস্ট অব্যাহত রয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে। মানে পুলিশ, আওয়ামী লীগ যে নিজেরা সংগঠিত হয়ে পুলিশের উপর আক্রমণ করবে বা এনসিপির উপর আক্রমণ করবে, এরকম কোনো তথ্য নেই, বা এটা আওয়ামী লীগ করবে না। কিন্তু বাধা পেলে পরিস্থিতি ভিন্ন রকম হতে পারে বলেই পুলিশ আশঙ্কা করছে, সেটাই আমরা অন্তত বুঝতে পারছি। ফলে 23 জুন আওয়ামী লীগ কি শক্তি দেখায় গত 2 বছরের তুলনায়, এবার তারা কি নতুন কোনো মাত্রা যোগ করে কিনা তাদের কর্মসূচিতে, এবং মাত্রা যদি যোগ করে তাহলে প্রতিপক্ষ, এখানে পুলিশের চেয়েও গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হচ্ছে এনসিপি। আর এনসিপি শুরুতে আমি যেটা বললাম, এনসিপির ওই লোকবল নাই যে আওয়ামী লীগের এখন ঝটিকা মিছিল প্রতিহত করতে পারে, সেটা আছে এবং বিএনপির। ফলে বিএনপির অবস্থান কি হবে তার উপরে বিবেচনা করবে অনেক কিছু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।